ছুটির দিনে রাজধানীতে জোরে সোরে চলছে নির্বাচনী প্রচার। লিফলেট বিতরণ সহ গণসংযোগ করছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। জনগণের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতির কথা। মির্জা আব্বাস, নাহিদ ইসলাম, তাসনিম জারার সহ হেভিওয়েট প্রার্থীরা বলেছেন শুধুমাত্র জনগণের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আগামীর বাংলাদেশ। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আর মাত্র 2 সপ্তাহেরও কম সময় বাকি। সময় যতই গড়াচ্ছে, প্রার্থীদের প্রচারেও বাড়ছে গতি। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তার নির্বাচনী এলাকার ভোটারদের কাছে ভোট এবং দোয়া চেয়ে জানান নিজের পরিকল্পনার কথা। অনেকে তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বিদেশ থেকে বলছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা 9-এর যারা ভোটার আছেন তাদেরকে জানাচ্ছেন যাতে করে ফুটবল মার্কায় ওনারা ভোট দেন, এই নতুন রাজনীতির পক্ষে যাতে রায় দেন। ঢাকা 11 আসনে জামায়াত সহ 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও নির্বাচনী প্রচারে ব্যস্ত। নিজ এলাকা বাড্ডায় গণসংযোগ করেন তিনি। বিকেলে ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ নির্বাচনী প্রচারে বের করেন র্যালি। আমাদের রাজনীতি হলো এলাকার উন্নয়নের রাজনীতি, দেশ জাতির উন্নয়নের রাজনীতি। এই এলাকার সন্ত্রাস দমন করবার জন্য কাজ করছি। এই এলাকার জনগণের যত ভোগান্তি আছে, বেকারত্ব বলেন, রাস্তার দুরবস্থা বলেন, গ্যাস সংকট বলেন, সবকিছু নিরসনের জন্য কাজ করছি। ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস জুমার নামাজ আদায় শেষে গণসংযোগের আগে সাংবাদিকদের জানান জনগণ তার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে 12 ফেব্রুয়ারি। জনগণের সিদ্ধান্ত সকল সময় সঠিক। জনগণের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি এবং আমি আশা করি জনগণ তাদের সিদ্ধান্ত সঠিকভাবে প্রয়োগ করবে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের কাছে এলাকার নানা সমস্যা সমাধান সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।